আপনার সেকেন্ড ম্যাচে যেই রানটা করেছেন সেখান থেকে কিন্তু আমাদের ম্যাচের কিন্তু জয়ের একটা অক্সিজেন পেয়েছি। জাকির আলী ক্যাপ্টেন্সিটা ভালো কি করতে বলবো, যে আপনি বোলিং চেঞ্জটা কিন্তু প্রপার হচ্ছে, বোলিং চেঞ্জটা প্রপার হচ্ছে, যার কারণে কিন্তু আমরা কোনো ম্যাচেই কিন্তু আপনি আফগানিস্তানকে কিন্তু আমরা অ্যালাউ করিনি বড় স্কোর করার জন্য। এটাই আমাদের বিরাট পাওনা। আমরা যদিও আপনি প্রথম ম্যাচ দেখেন, প্রথম ম্যাচে আমরা 4 উইকেটে জিতেছি, দ্বিতীয় ম্যাচে 2 উইকেটে জিতেছি, থার্ড ম্যাচে আমরা 6 উইকেটে জিতেছি। প্রতিটা ম্যাচে কিন্তু আমরা অর্থাৎ আমরা পরে চেস করেছি, তাই না? অর্থাৎ তারা আগে আমাদের কপালটা ভালো, টস জিতেছি, ফিল্ডিং জিতেছি, প্রথম ম্যাচে আফগানিস্তান টস জিতেছে। এখন ওইটা কথা না, কথা হলো যে আমরা আফগানিস্তানকে রেস্ট্রিক্ট করতে পারছি খুব রিজনেবল স্কোরে, যেটা হচ্ছে আমরা চেস করতে পারবো। যদি এমন হতো যে আফগানিস্তান 170 ক্রস করে গেছে, তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যেত। সেই জায়গাটা আমরা কখনো দেইনি। এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের কিছু কিছু জায়গা খারাপ আছে। যেমন আমি বলবো যে আমাদের শেষ পাওয়ার প্লেটা ভালো হচ্ছে না। আমরা 3টা ম্যাচে যদি আপনি অ্যানালিসিস করেন, দেখবেন যে গতকালকে দেখেন ওরা শেষ পাওয়ার প্লেতে কিন্তু অনেক মানে যে অপ্রত্যাশিত রান করছে 41 রান, কারণ 98 স্কোর যখন, তখন 8টা উইকেট চলে গেছে। এরপরে সেখান থেকে যে 143 পর্যন্ত টেনে নেওয়া, এটা কিন্তু আপনার যে আমাদের যে লাস্ট ডেথ ওভারের বোলিংটা সেইভাবে হয়নি। এই জায়গাটা গতকালকে যেটা আমি হিসাব করে দেখলাম, মুস্তাফিজের অভাবটা কি আপনি ঠিকই ধরেছেন, কারণ ডেথ ওভারের বোলিংটা সবসময় দেখি মুস্তাফিজ খুব ভালো করেন। এই জায়গাটা একটা জিনিস আমরা এই সিরিজটা পেয়েছি, সেটা হচ্ছে নাসুম ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচে উনি ভালো বল করেছেন। উনি আপনার দেখেন এই সিরিজে সবচেয়ে বেশি ডটের সংখ্যা ওনার, সবচেয়ে মিতব্যয়ী বোলিংটা ওনারই হয়েছে। এটা খুব ভালো লক্ষণ যে আপনি একটা জেনুইন বাহাতি স্পিনার। এবং এর মাঝে কিন্তু উনি কিন্তু আপনার লেট অর্ডারে কিন্তু একটা ম্যাচে উনি যে রানটা করে দিয়েছেন, এটা কিন্তু জয়ের জন্য আমাদের অনেক হেল্প করেছে। এটাও বুঝতে হবে আর কি, যে আমাদের এখন যে টি-20 একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে চলছে, সামনে বিশ্বকাপ, তার আগে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা একটা স্টেবল পজিশনে আস্তে আস্তে যেতে পারবো বলে মনে হচ্ছে।